অনেক অনেক বছর আগে সুবর্ণপুর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন বীরবাহু। তিনি ছিলেন শক্তিশালী, সাহসী এবং ধনী। কিন্তু তার মনে ছিল একটি বড় অহংকার। তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র পুত্র সন্তানই রাজ্যের উত্তরাধিকারী হতে পারে, কন্যা সন্তানের কোনো মূল্য নেই। অভিনন্দন মহারানী, আপনার যমজ কন্যা সন্তান হয়েছে। আমার 2 মেয়ে। আল্লাহ তোমাদের হাজার বছর সুখে রাখুক। রানী বলো তো, আমার 2জন ছেলে সন্তান হয়েছে তো? মহারাজ, 2জন রাজকন্যা হয়েছে। অসম্ভব। কোন রাজ্যের উত্তরাধিকারী হিসেবে কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। ওদের কাল ভোর হওয়ার আগেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ, ওরা তো আপনারই সন্তান। ওরা কি দোষ করেছে? দয়া করে ওদের বাঁচতে দিন। আমি সুবর্ণপুর রাজ্যের রাজা বীরবাহু। আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আর কোনো আলোচনা হবে না এই নিয়ে। কাল ভোর হওয়ার আগেই এই 2 রাজকন্যাকে বলি দেওয়া হবে। আমি তোমাদের পড়তে দেব না। যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে। মহারানী, রাজপ্রাসাদের পিছনে আমি অনেক বড় একটা মিষ্টি কুমড়া পেয়েছি। ওদের 2জনের জায়গা এই মিষ্টি কুমড়াতে হবে। এখন আমি এই 2টার ভিতর থেকে সব আঁশ ছড়িয়েছি, যাতে রাজকন্যা এটার ভিতর ঢুকতে পারে। এখন আপনি অনুমতি দিলে তাদের এটার ভিতর ঢুকিয়ে দেই। হ্যাঁ, দাও। তাছাড়া তার কোনো উপায় নেই। হায় আল্লাহ, আমি আপনার উপর ভরসা করে আমার 2 কন্যাকে মিষ্টি কুমড়ার ভিতর বন্দি করেছি। দয়া করে ওদের রক্ষা করবেন। মায়ের চোখের জল নদীর পানির সঙ্গে মিশে গেল। কিন্তু তিনি জানতেন না এই ছোট্ট কুমড়ার ভেতরে লুকিয়ে আছে সুবর্ণপুরের ভবিষ্যৎ। রাতের অন্ধকারে কুমড়াটি নদীর স্রোতে ভেসে চলল। ভেতরে 2 রাজকন্যা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাদের জানা নেই সামনে অপেক্ষা করছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় কুমড়াটি ঘুরতে ঘুরতে নদীর গভীরে চলে গেল। একবার ডুবছে, আবার ভেসে উঠছে। ভেতরে 2 শিশুই নিরাপদে আছে। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শক্তি তাদের রক্ষা করছে। 2 শিশুই যেন হাসতে শুরু করলো। আল্লাহ, যদি বেশি মাছ পেতাম তাহলে বাজারে বেশি করে মাছ বিক্রি করতে পারতাম। আল্লাহ, হায় আল্লাহ, এত বড় কুমড়া আমি জীবনও দেখিনি। কুমড়োর ভিতর কি আছে? শুনছেন, আপনি কার রাস্তা নিয়েছেন? এটা দেখতে তো রাজ পরিবারের মাইয়াই লাগতেছে। যার রাস্তাই হোক, আসলে তারা নিষ্ঠুর। না হয় কি এত সুন্দর 2টা মাইয়া রে নদীর জলে ভাসায়া দেয়? তারা জানে না নদীতে কত বিষাক্ত মাছ থাকে। শুনেন, আপনার এই অভাবের ঘরে আমি কোনো কিছুই চাই নাই। আজ আপনার কাছে একটা চাওয়ার কিছু আছে। হ্যাঁ বলো বউ, তুমি যা চাইবা তাই দিব, যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে। আমারও তো কোনো সন্তান নাই। যদি এই করে আমাদের সন্তান বানায় রাখা দেই, পালন করি, আল্লাহ মনে হয় চায় যে তারা আমাদের কাছে থাকুক। কার না কার বাচ্চা যদি নিতে আসে? যদি নিতে আসে, আসে তো আর নাই, এতদিন আমার কাছেই থাকুক না হয়। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যা বলবে তাই হবে। সেদিন থেকে রাজপ্রাসাদের রাজকন্যারা হয়ে গেল এক গরিব জেলের ঘরের আদরের 2 মেয়ে। কেউ জানলো না এই 2 শিশুই একদিন বদলে দেবে পুরো রাজ্যের ভাগ্য। সময় কারোর জন্য থেমে থাকে না।
দেখতে দেখতে কেটে গেল 18 বছর। নদীর জেলে দম্পতির ছোট্ট করে করেই বড় হয়ে উঠল মেঘলা আর রূপা। তারা জানতো না তারা আসলে রাজ পরিবারের রক্ত বহন করছে। শুনুন, শুনুন, মহারাজের আদেশ। পাতালপুরের ভয়ঙ্কর দৈত্য রাজ্যের বহু রাজপুত্রকে বন্দী করেছে। যে সাহসী ব্যক্তি তাদের উদ্ধার করবে, মহারাজ তাকে অদেল ধনসম্পদ, সোনার মুদ্রা এবং রাজকীয় সম্মান প্রদান করবেন। শোনো বোন, আব্বু আম্মু তো অনেক অসুস্থ। এখন তাদের সুস্থ করতে হলে অনেক টাকার প্রয়োজন। কবিরাজ সাহেব বলছে এখন যদি মহারাজের এই অফারটা আমরা মেনে নিই তাহলে তো অনেক স্বর্ণ মুদ্রা দেবে, তা দিয়ে আব্বু আম্মুকে সুস্থ করব। মেঘলা, রূপা, তোমরা কই যাচ্ছ? আম্মু, আমরা পাতালপুরে যাচ্ছি। পাতালপুরে দৈত্য রাজকুমারদের বন্দি করে রাখছে। মা, শুনছি ওই জায়গাটা বিপদ, তোমরা যাইও না। তোমরা না থাকলে আমি কি করবো? তোমরাই তো আমার একমাত্র সম্বল। মা, আপনাদের সুস্থতার জন্য আমাদের যে কোনো বিপদই পার করতে হবে। আপনারা আশীর্বাদ করুন আমরা যেন এই কাজে সফল হয়ে আসতে পারি। দুই সাহসী বোন জীবনের সবচেয়ে বিপজ্জনক যাত্রায় বেরিয়ে পড়ল। কিন্তু তারা জানতো না জঙ্গলের গভীরে তাদের জন্য অপেক্ষা করছে এক রহস্যময় সাক্ষাৎ, যা বদলে দেবে তাদের পুরো ভাগ্য। এই ঘন জঙ্গলের মধ্যে কি কেউ আছে যে আমাদের সাহায্য করতে পারে? কি হয়েছে দাদিমা, বলুন আমাকে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি এই ঘন জঙ্গলের মধ্যে একা রয়েছি। এখানে আমার কেউই সাহায্য করে নাই। দুই একজন আসছিল, তারাও সাহায্য করে নাই। আমি 3 দিন যাবৎ না খাইয়ে আছি। আমার কাপড়গুলো নোংরা, একটু এই কাজগুলো করে দিতে পারবেন? দুই সাহসী বোন বৃদ্ধার কাপড়গুলো পরিষ্কার করে এবং খাবারের ব্যবস্থা করে দেন। হঠাৎ চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল, জাদুর ঝঙ্কার। বৃদ্ধা ধীরে ধীরে উজ্জ্বল এক পরিতে রূপান্তরিত হল। দুই বোন বিস্ময় হয়ে পড়ল। আপনি একজন পরী? হ্যাঁ, শুনেছি তোমাদের রাজ্যের রাজপুত্ররা নাকি পাতালপুরের দৈত্য দ্বারা আটকে রয়েছে। এখন তাদের রক্ষা করার জন্য এক উপযুক্ত মানুষ প্রয়োজন। তাই পরিরাজ আমাকে পাঠিয়েছে যাতে আমি উপযুক্ত মানুষ খুঁজে তার কাছে এই 3টি জিনিস দিতে পারি। তোমাদেরকে আমি 3টি উপহার দিতে চাই। একটি হচ্ছে সোনার তলোয়ার, অন্যটি হচ্ছে সোনার বাঁশি, আর একটি হচ্ছে আয়না। সোনার তলোয়ার কাজ করবে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে, আর বাঁশি কাজ করবে সব জাদু নষ্ট করতে, আর আয়না সত্য প্রকাশকারী, যা তোমাদের ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। পরিরাজ্যের পরী, আপনি আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা এই কাজে সফল হয়ে আসতে পারি। পরীর আশীর্বাদ নিয়ে দুই বোন আবার যাত্রা শুরু করলো। কিছু দূর এগিয়ে তারা দেখতে পেল বিশাল কালো পাথরের একটি দরজা। দরজার ওপরে আগুনের মতো লাল অক্ষরে লেখা পাতালপুর। দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই খুলতে লাগলো। ভেতর থেকে ভেসে এল এক ভয়ঙ্কর গর্জন, দৈত্যের গর্জন। দুই বোন সাহস করে ভেতরে পা রাখল। তারা জানতো না এই দরজার ওপারেই অপেক্ষা করছে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। আপু, ভয় হচ্ছে, আমরা কি প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো? চিন্তা করিস না, আমরা যেহেতু সাহস নিয়ে আসতে পেরেছি, আমরা রাজপুত্র উদ্ধার করেই যাব। আপু, দৈত্যটা জেগে উঠেছে, সাবধান হও। আপু, মনে হচ্ছে এটা দৈত্যের সব শক্তি এই সোনালী লকেটটাই। তুমি ওই জাদুর তলোয়ার দিয়ে দৈত্যটাকে আঘাত করো, আমি লকেটটাকে ধ্বংস করি।
তোমরা কে? কোন রাজ্যের রাজকন্যা? তোমরা আমাদের এত সাহসিকতার সাথে রক্ষা করলা, যেখানে আমরা এত শক্তিধর রাজপুত্ররাও পারলাম না। আমরা নদীর পাড়ে ছোট্ট কুড়ি ঘরে বসবাসরত দুই জেলের পরিবারের কন্যা সন্তান। আর এই যুদ্ধে সফল হতে কোনো শক্তির নয়, বুদ্ধি আর সততা আর সাহসিকতার প্রয়োজন। দৈত্যের পতনের সঙ্গে সঙ্গে পাতালপুরের অন্ধকার দূর হয়ে গেল, কিন্তু দুই বোন তখনও জানতো না রাজপ্রাসাদে তাদের জন্য অপেক্ষা করছে জীবনের সবচেয়ে বড় সত্য। দৈত্যকে পরাজিত করে মেঘলা, রূপা এবং মুক্ত হওয়ার রাজপুত্ররা সুবর্ণপুর রাজ্যে ফিরে এল। খবর ছড়িয়ে পড়তেই পুরো রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। জনতা একসঙ্গে বলে জয় জয়, সাহসী বীরদের জয়। বিজয়ীদের দিকে তাকিয়ে রইলেন। তোমরা আমার ছেলেদের বাঁচিয়েছো, বলো তোমরা কি চাও? মহারাজ, আমরা কিছুই চাই, আমরা শুধু চাই আমাদের পিতামাতা সুস্থ হোক। এত বড় বিজয়ের পর তোমাদের কোনো লোভ নেই? অসম্ভব। ঠিক তখনই মেঘলার হাতে থাকা জাদুর আয়ন আয়নাটি নিজে থেকেই জ্বলজ্বল করতে শুরু করলো। জাদুর আয়নার ভেতরে একে একে ভেসে উঠল রানীর যমজ সন্তান জন্ম দেওয়া, রাজার মৃত্যুদণ্ডের আদেশ, কাঁদতে কাঁদতে রানীর শিশুদের কুমোরায় ভাসিয়ে দেওয়া, জেলের কাছে ধরা পড়া, জেলে দম্পতির দুই শিশুকে নিজের মেয়ে হিসেবে বড় করে তোলা। পুরো রাজসভা স্তব্ধ। রানীর কান্না। রানী আয়নার দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে দুই বোনের কাছে ছুটে এলেন। আমার সন্তানরা, আমাকে ক্ষমা করে দিও, আমি বাধ্য ছিলাম ওই নদীর তোমাদের ভাষাতে। রানীমা, আপনি আমার মা? তাহলে ওনারা কি আমার পালক বাবা মা? হ্যাঁ, ভেবেছিলাম শুধু পুত্রই রাজ্যের গর্ব হতে পারে। আজ আমার দুই কন্যাই পুরো রাজ্যকে রক্ষা করেছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মা, আমাকে ক্ষমা করো। রাজা দুই রাজকন্যার সামনে মাথা নত করলেন। সেদিন থেকে সুবর্ণপুরের নতুন আইন চালু হলো। ছেলে বা মেয়ে নয়, যোগ্যতাই হবে রাজ্যের উত্তরাধিকার নির্ধারণের একমাত্র মানদণ্ড। সন্তানের মূল্য ছেলে বা মেয়ে হওয়ায় নয়, তার সাহস, সততায় আর ভালোবাসায়। যে দয়া করে, সত্যের পথে থাকে, একদিন তারই বিজয় হয়।